শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। আর সকালবেলা দেখো আমি কি বানাচ্ছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, অনেক দিন আগে থেকে মেয়ে বায়না ধরেছে আপ্পাম খাবে, তো আপ্পাম বানানোটা হচ্ছে না। তো আজকে ফাইনালি বানাচ্ছি, কারণ কাল রাতেই সব কিছু রেডি করে রেখেছি। তো এখানে দেখো এগুলো সব কিছু রাতেই রেডি করে রেখে তারপর সকালবেলা এখন বানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে বানালে তেমন একটা ভালো হয় না, তো সেজন্য রাতেই রেডি করে রাখলেই ভালো। আর এদিকে দেখো একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ রান্নাটা হয়ে গেলে না ঘরের অনেক কাজ হয়ে যায়, মানে তাড়াহুড়ো করতে হয় না। তো সে কারণে দেখো এদিকে টিফিনও বানাচ্ছি আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, পুরনো বন্ধু যারা আছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা এভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর যারা নতুন বন্ধু আজকে আমার প্রথম ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে বলবো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, সকালবেলা তো রান্না বান্না আপ্পাম বানানো সেটা নিয়ে কেটে গেল। এরপর আর কোনো কিছুই করিনি, কারণ ছেলে মেয়ের এখন পরীক্ষা চলছে, বুঝতেই পারছো। এরপর দেখো সন্ধেবেলা ছেলে মেয়ের বায়না যে ওরা চাট খাবে। তো অনেক দিন হয়ে গেছে বাইরে থেকে কোনো খাবারই মানে কিনে খাওয়ানো হচ্ছে না। তো চাটটা কিন্তু আমার ভীষণ প্রিয়, সে কারণে আমিও চটপট চলে এলাম চাট কিনতে। তো দেখো এখানে চাট বানাচ্ছে দাদাটা। তো আমি বললাম আমাদের জন্য 3 প্লেট বানিয়ে দিতে। তো উনি বানাচ্ছে আর আমি একটুখানি ভিডিও করে নিলাম। তো এখন সন্ধেবেলা ঘরে গিয়ে আমরা সবাই মিলে খাবো। তো দেখো নিয়ে এসেছি ঘরে, আর আমরা মা ছেলে মেয়ে মিলে এখন চাটটা খেয়ে নেব। সকালবেলা তো আপ্পাম দিয়ে চলে গেল, এখন বিকেলে হচ্ছে চাট। বুঝতেই পারছো, সারাদিন আমি খাবার নিয়ে এতটাই ব্যস্ত থাকি, বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে চলে যায়। জানো তো বন্ধুরা, আমার ছেলে মেয়ে না মানে বেশিরভাগই ওরা টিফিন খেতে ভালোবাসে, তাও মায়ের হাতে বানানো টিফিন। বুঝতেই পারছো। তো যাই হোক, এবার আমি রান্না বসিয়ে দিচ্ছি। রান্না বলতে কি, দুপুরের যে সয়াবিন তরকারিটা সেটা বানানো আছে। তো এখন দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি এই যে মিক্সার মেশিনটা সেটা ভালো করে মুছে টুছে রাখছি। কি করব বলো, ছেলে মেয়ে এখন পড়াশোনা করছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি এদিকে রান্নাও করছি আর এদিকে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোও করে নিচ্ছি। কারণ হচ্ছে বসে থাকলেও হবে না, এখন আবার মানে মোবাইল দেখলেও হবে না, কারোর সাথে কথাও বলতে পারবো না। তো কি আর করব, চুপচাপ মানে কাজ চালিয়ে যাচ্ছি। তো তোমাদেরকে দেখাই, এই যে দেখো মেয়ে পড়াশোনা করছে। দেখো মেয়ে এক ঘরে বসেছে আর ছেলে বসেছে আরেক জায়গা। দেখো এদিকে কম্বল গায়ে দিয়ে উপরে ফ্যান চলছে আর মেয়ে বসে বসে পড়াশোনা করছে। তো এদিকে দেখো ছেলেও পড়াশোনা করছে। তারপর হচ্ছে আর কোনো কিছুই ভিডিও করলাম না। এর পরদিন সকালবেলা দেখো আবারও টিফিন বানানো। তো ঘুম থেকে উঠেই বাসি কাজগুলো সেরে বসে পড়লাম আমি এখানে গাজর নিয়ে। কেন বলো তো, ছেলের বায়না গাজরের মানে গাজরের হালুয়া খাবে। তো গাজরের হালুয়া একদিন তো আমি বানিয়ে খাওয়ালাম, সেটা আর ভিডিও করে রাখলাম না। সব কিছু ভিডিও করা সম্ভব হয় না বন্ধুরা, সেটাই হচ্ছে ব্যাপার। তো এখন আমি মনে মনে ভেবেছি যে না, গাজর দিয়ে আরেকটা কিছু বানাই যেটা খেতে ওরা ভীষণ ভালো পাবে, আর মানে ওদের জন্য খুব ভালোও হবে। এখন তো গাজরটা মোটামুটি সস্তায় যাচ্ছে, যার জন্য গাজরটা সবসময়ই থাকে ঘরের মধ্যে। তো আমি সেখান থেকে 3-4টা গাজর বের করে নিয়ে ভালো করে চুলে তারপর গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। ছেলে বারবার জিজ্ঞেস করছে যে মা কি বানাবে, গাজর হালুয়া বানাবে? আমি বলছি 2 দিন আগে বানিয়েছি, এখন আবার গাজর হালুয়া বানাবো? না, অন্য কিছু বানাবো। তো অন্য কিছুটা কি দেখো। তো এখানে দেখো গ্রেটারে ভালো করে গ্রেট করে নিয়েছি, মাত্র 4টে গাজর দিয়েছি। গাজরের কালারটা কত সুন্দর দেখতে পাচ্ছ। তো এইখানে দেখো আমি বসিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটুখানি ঘি। তো একদম কম করে ঘিটা দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর দেখো এখন একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব গাজরগুলো। তোমরা এখনও দেখে হয়তো ভাবছো যে আমি গাজরের হালুয়াই বানাবো। না বন্ধুরা, গাজরের হালুয়া না, গাজরের পরোটা বানাবো। সত্যি বন্ধুরা কি বলবো,
মানে প্রতিদিন সকাল হলে আর বিকেল হলে আমার ছেলে মেয়ের মানে বায়না যে নিজে কিছু মানে মা কিছু বানিয়ে খাওয়াবে। তো সে কারণে প্রতিদিন মানে ভাবতে থাকি আজকে কি বানাবো। সকালে বানালে ভাবি যে বিকেলে কি বানাবো, বা সকালেরটা বিকেলে খেতে চায় না, সেটাই হচ্ছে ব্যাপার। আর সত্যি কথা বলতে কি, ঘরে বানিয়ে খাওয়ালে যতটা মানে ভালো সেটা তো সবাই তোমরা জানো। তো সে কারণে সবসময় চেষ্টা করি ঘরে বানিয়ে ওদেরকে টিফিন খাওয়ানোর, যেটা ওরা খেলে খুশিও হবে আর ওদের জন্য খুবই ভালো হবে। তো দেখো, এর মধ্যে আমি 4টা কালকে এনে খাওয়ালাম ঠিকই, কিন্তু মাঝে মাঝে দেখো বাইরের খাবারটাও একটুখানি খেতে হয়, কারণ সব সময় তো আর ঘরে বানানোও সম্ভব হয় না, তাই না বলো? তো যাই হোক, এখন দেখো এখানে চিনি আর একটুখানি নুন দিয়ে ভালো করে গাজরগুলোকে ভেজে নিচ্ছি, একদম মানে শুকনো শুকনোভাবে ভেজে নেব। আর এদিকে দেখো আটাগুলো মেখে একদম গোল গোল করে নিয়েছি। তো দেখো এখন এবার আমি গাজরগুলো নামিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি বন্ধুরা ভিডিওটা আমার মেয়ে করেছে একটুখানি, তো যার জন্য মানে দেখতে কেমন জানি লাগছে। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই বুঝে নিচ্ছ। এবার আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে দিয়ে দিলাম একটুখানি ঘি। আর এদিকে দেখো রুটিগুলো একটুখানি চ্যাপটা করে তারপর এর ভিতরে আমি দিয়ে দেব গাজরগুলো। সত্যি জীবনে প্রথমবারই বানালাম, এতটা টেস্ট হবে মানে ভাবতে পারিনি। আমার ছেলে তো এত ভালো পেয়েছে, মেয়েটা ভালো পেয়েছে ঠিকই, কিন্তু মেয়েটা আবার মিষ্টি জিনিসটা কম খেতে চায়, সেটাই হচ্ছে ব্যাপার। আমার মেয়ে ঝাল জিনিসটা বেশি ভালো পায়। সত্যি বন্ধুরা, ঘরের দুটো বাচ্চা মানে ছেলে মেয়ে, ছেলে বলবে এক খাবার খেতে ভালো লাগে, মেয়ে বলবে আরেকটা খাবার খেতে ভালো লাগে। এই কথা মানে বলতে বলতে আমার যে এদিকে একবার একজনের জন্য একটা টিফিন, তারপরে একটা খাবার বা ভাত খেতে গেলেও ওদের মানে পায় না। একজন বলবে এটা খেতে ভালো লাগে, আরেকজন বলবে ওটা খেতে ভালো লাগে, মানে এ করতে করতে আমার সারা দিন চলে যায় রান্না করে, কী আর বলবো। তো যাই হোক, দেখো কি সুন্দর করে আমার পরোটাগুলো হচ্ছে, মানে খেতে অসাধারণ হয়েছে, অসাধারণ। তো আমি প্রথমবারে বানালাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা কে কে এভাবে পরোটা বানিয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর বন্ধুরা, যারা বানাওনি, এখন কিন্তু গাজরের একদম সস্তা, তো গাজর এনে এভাবে চটপট বানিয়ে নাও আর খেতে দেখবে দারুণ হয়, দারুণ। তো দেখো মোটামুটি আমার বানানো হয়ে গেছে, আর বানাতে বানাতে ছেলেকে অলরেডি দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে নিয়েছে। তো এই যে দেখো, আর এত সুন্দর করে ফুলকো ফুলকো ভাবে হয়েছে, কি বলবো। তো দেখো, অনেক দিন হয়েছে আমি তোমাদের সাথে আমার মানে ঘরের প্রতিদিনের কাজকর্ম কোনো কিছুই দেখাতে পাচ্ছি না। তো আজকে ভাবলাম না একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে এখন ছেলে মেয়ের এক্সাম চলছে, যার জন্য ঠিকঠাকভাবে ভিডিও মানে করতে পারছি না। তো যাই হোক, ছেলে মেয়ে যখন স্কুলে চলে যায় মানে পরীক্ষা দিতে, তখনই আমি একটু মানে ভিডিও করে রাখি, সেটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখানে দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা, অনেকগুলো পরোটা বানিয়ে নিলাম। আর এখানে দেখো আমি আবারও আরেকটা করে নিচ্ছি, একদম আলু পরোটা যেভাবে বানায় ঠিক সেভাবেই বানানো হয়েছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে সেটাই দেখো, দেখো কি সুন্দর করে ফুলে উঠছে এই পরোটাগুলো, দেখো একদম এতটা ফুলকো ফুলকো হয়েছে, কি বলবো। তো যাই হোক, আমার ছেলে বলছে, মা তুমি এটা কোথা থেকে শিখলে? সত্যি আমার মাথায় এসেছে যে এভাবে বানালে খুবই টেস্টি হবে, সেজন্যই বানালাম। তো দেখে তো ভীষণ ভালো লাগলো, খেতেও ভীষণ ভালো লাগলো। তো দেখো, ছেলে মেয়েকে দেওয়ার পর এবার আমি নিয়ে বসেছি আমি খাবো বলে। তো একদম লাস্টে একটুখানি গাজরও রয়ে গেছে, এখন দেখো আমি ছিঁড়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, তো ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এখন দেখো আমি ছিঁড়ে খাচ্ছি, সত্যি অসাধারণ হয়েছে বন্ধুরা। তোমরা যারা যারা খাওনি, চটপট বানিয়ে এভাবে করে খেয়ে নাও, দারুণ মজা, দারুণ মজা। তো
আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে, আর এইভাবে আমার পাশে থাকবে, সাথে থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। টাটা।